Preposition of movement. The first one is to. To ব্যবহৃত হয় কোন একটা ডিরেকশন অথবা ডেস্টিনেশন বোঝানোর জন্য। যেমন the boys go to school in groups. Destination স্কুলে যায়। Towards. Towards বোঝায় হলো ডিরেকশনের জন্য। যেমন she pushed her face towards him. তার মানে তার ডিরেকশনটা সে আরেকজনের দিকে করেছে। সো এই যে towards মানে হলো ডিরেকশন। এরপর আসলে through. Through মানে কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া। David walked slowly through the woods. সো ভিতর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এরপর আসি হলো into. Into তে খেয়াল করে দেখো। into তে বেসিক্যালি একটা মুভমেন্ট বোঝায় কোনো কিছুর ভিতরে। যেমন don't put new wine into old bottles. সো খেয়াল করে দেখো যে নতুন ওয়াইন পুরনো বোতলে ঢেলে দিও না। সো এই যে ঢালা যে ভিতরে যাওয়া। সো এটা হলো into. Don't put new wine into old bottles. এবার আসি over. He jumped over the wall. So কোনো কিছু একটা মুভমেন্ট যদি থাকে, কোনো কিছু উপর দিয়ে একটা কোনো কিছু মুভমেন্ট, সেক্ষেত্রে ব্যবহৃত হয় হলো over. এরপর আসি along. We went for a walk along the beach at twilight. Movement of something in a line that follows the side of something long. মানে beach লম্বা, ঠিক ওটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, এসব ক্ষেত্রে ব্যবহৃত হয় হলো along. From. What time does the flight from Korea arrive? তার মানে বোঝাচ্ছে কি the place where someone or something starts. কোন জায়গা থেকে কোন একটা জিনিস স্টার্ট হচ্ছে। সো কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা হলো from. Around. Around মানে কি ঘোরা, চার সাইড দিয়ে, রাইট? সো her hair whipped around her face in the wind. তার মানে তার চুল তার ফেসের চার সাইড দিয়ে ঘোরাঘুরি করছে বিকজ বাতাস আসছে। সো এই যে এই প্রিপোজিশন গুলো বললাম, এগুলোকে বলা হলো প্রিপোজিশন অফ মুভমেন্ট। to, towards, through, into, across, along, around, from. এই প্রিপোজিশন গুলো কখন কোন জায়গায় বুঝবে, আই বিলিভ এই যে এক্সাম্পল গুলো দিলাম এখন তোমাদের জন্য অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে।